গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে একটুখানি ঘুরপাক দিয়ে চলে এসেছি। তারপর এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে ভেবেছিলাম যে একটু চা খাবো, তো ধরলাম না আজকে দরকার নেই, চা খাবো না। 1 গ্লাস গরম জল খেয়েছি, তারপর ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। তো ব্রেকফাস্টে কি করছি আগে চলো তোমাদের সেটা দেখাই। তো ব্রেকফাস্টের জন্য প্রথমে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে বিটরুট ঘষা বিটরুট ঘষে দিয়েছি। তারপর এটা গাজর আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। আর তার সাথে একটুখানি আলুটা পুরো নিয়ে নিয়েছি, মানে সিদ্ধ আলু নিয়ে একটুখানি হালকা গরমে একটুখানি মানে একটা পুরের মতন করে নেবো। আর এখানে দেখো অল্প একটুখানি ওটস গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো দেখা যাক, চলো তোমাদেরও দেখাই কি করতে পারি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারফুল হয়েছে। পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটুখানি লবণ দিয়ে দেবো। তো এখানে দেখো এটা বাটিতে সাজিয়ে নিয়েছি। আর এখানে ওটসের ধোসাও তৈরি হয়ে গেছে। তো বোনের মতন এত ভালো হয়নি, তবু একদম যে খারাপ হয়েছে তা না, কারণ বেশ পাতলা হয়েছে। যতটা চেষ্টা করেছি। এবার খেয়ে দেখার, আমি খেয়ে নিচ্ছি, কারণ বোনের উঠতে দেরি হবে, ততক্ষণে আমার খাবার দেরি হয়ে যাবে। আমি খেয়ে নিচ্ছি। আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ, বোনের ক্ষেত্রে একটুখানি লবণটা কম হবে, কারণ আমি একেবারেই লবণটা কম খাই। তো সেক্ষেত্রে একটু বোনকে হয়তো লবণ দিয়ে খেতে হবে। বাট জাস্ট অসাধারণ। একদিকে ওটস আছে, তারপরে কোনো রকম অয়েল নেই, মানে কারি পাতা আর সর্ষে ফোড়ন যেটা দিয়েছি, সেও ভাবছে যে কেন আমাকে ফোড়ন দিলি। বাট খেতে হেভি হয়ে যায়, সত্যি খুব ভালো হয়ে যায়। আমি বোন খেলে বুঝতে পারবো কেমন হয়েছে, কারণ আমার জিনিসটা আমার ভালোই লাগবে। আর বোন খেলে সঠিক রিভিউটা দেবে। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর বোনকে ডাকবো। তো তোমরা দেখো আমি ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি, কারণ আমরা যখন মর্নিং ওয়াক থেকে ফিরেছি, তো আমি তো ব্রেকফাস্টের ওদিকে চলে গেছিলাম। উনি আবার রীতিমতন শুয়ে পড়েছেন। আর ব্রেকফাস্ট করছে কি করে দেখো, আমরা দেখো উনি এসে আবার ঘুমিয়েও পড়েছে রীতিমতো। ও দুটো খেয়ে নে, চুপ কত ব্যাঙের মুন্ডু। মুখটা দেখো করছে। আমি ধোসাগুলো ভালো করিনি, তো খেয়ে নে, খেয়ে দে তুই ঘুমা, আমি তোকে না করছি না। তো অবস্থা বুঝতেই পারছো, উনি এখন ঘুম থেকে উঠবে না। তা দেখি যদি যতটা পারি খাওয়ানোর চেষ্টা করি, কারণ ব্রেকফাস্টটা না করলে হবে না, ব্রেকফাস্টটা করতেই হবে। আর ব্রেকফাস্টটা যথেষ্ট হেলদি হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, কারণ তোমরা দেখতেই পারলে আমি রান্নাঘরেই খেয়ে নিয়েছি। তো এখন বাকি ওনারটা পড়ে আছে। সকালে তো কি করেছি ব্রেকফাস্ট তোমাদের দেখিয়েছি। আর এখন মানে লাঞ্চেরটা দেখায়নি, কারণ লাঞ্চে শুধুমাত্র দই আর শশাই খেয়েছি, তো তার জন্য দেখানোর মতন সেরকম কিছু ছিল না বলে দেখানো হয়নি। এখন বিকেলবেলা চা খেয়েছি, চা না খেলে ভাল লাগছিল না। তার সাথে সাথে কিছু ফুচকা খেতে এসছে, তো চটপটা, নাহলে ঠিক ভালো লাগছে না এরকম মনে হচ্ছে। তো তার জন্য ভাবলাম বাড়িতেই করিনি। তো কি দিয়ে করছি চলো তোমাদের সেটা দেখাই। তো মেখে নিয়েছি রাগি দিয়ে এরকম মেখে গোল গোল করে এরকম করে রেখে দিয়েছি। কিছুটা দেখো ভেজেও নিয়েছি, আর বাকি ওগুলো আছে ভাজবো। তো এগুলো ভেজে প্রথমত হচ্ছে রেখে দেবো, আজকে কিছু করব না। যেদিনকে ধরো ফুচকা খেতে ইচ্ছা করবে, এই পুরিটা করতেই তো একটু সময় লাগে, কারণ আলু সিদ্ধ করে জলটা করতে খুব একটা সময় লাগে না, এটা করতেই সময় লাগে। এটা করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো, তো যখন ইচ্ছা হবে তখন খাবো। তো এটাকে কমপ্লিট করে নিই। রাত্রিবেলা ডিনারে ওটস থাকবে, তো আর আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে দিনের কমপ্লিট করে নেবো। তো এমন কিছু ডিনারের আজকে তো কাজই ছিল না। তো রান্নার কাজটাই সব থেকে আমাদের বেশি কাজ থাকে, কারণ এক পদে খাওয়া হয় না, যখনই খাওয়া হয় ঠিকঠাক করে। তো তার জন্য অনেকটা সময়, তারপর কাটাকুটিতেও সময় লেগে যেত। তো তখন ওটা ছিল না, সুতরাং বেশি কাজের চাপ নেই। তো এখন ওর জন্য ভাবলাম এটা করে রেখে দিই। তো পুরোটা কমপ্লিট করি নে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো পাপড়ি টাপড়ি সব কিছু দিয়ে মোটামুটি এই কৌটোটা ভর্তি করে রেখে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেছে। তো যবে খাবো তবে তো তোমাদের শেয়ার করবই। এখানে দেখো বোন তোমাদের যেমন বলে যে ও চপ টপ এরকম করে রেখে দেয়। এখানে বেড ক্র্যাম্প নিয়ে আমি বসে গেছি, আর এখানে অলরেডি একটা করে রেখেছে, আর বাকিগুলো তৈরি করছে। কারণ মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে হয়, তো তখন এগুলো ভেজে পট করে খাওয়া যায়। তো হঠাৎ করে ইচ্ছে হলে সঙ্গে সঙ্গে তো পাচ্ছি না। তো এখানে
গাজর, বিট, অল্প একটু বাদাম, নারকোল দিয়ে পুরটা করেই রেখেছিল আগে। হ্যাঁ, কড়াইশুঁটি। আর এগুলো এরকম গোল গোল করে রাখছে। বাকিটা ওখানে একটা গোলাও তৈরি করে রেখেছে। আর বাকিটা আমি ব্রেড ক্র্যাম্পটা দিয়ে এগুলো ভালো করে মানে সাজিয়ে রেখে দেবো। আগে এটা করে নিই, তারপর তোমাদের দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমার তৈরি করা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো দুটো ওপরে রাখা, খবরের কাগজ পাইনি বলে এটার মধ্যেই দিয়ে দিয়েছি ডায়েরির পেপার নিয়ে। আর এখানে দেখো এর নিচে আছে, অল্প অল্প করে পেপার দিয়ে দিয়ে রেখে দিচ্ছি, কারণ মোটামুটি কিছুদিন তো থাকে, না হলে নেতানো হয়ে যাবে। আর একটুখানি মাছের পুর করে নিয়েছে, দেখতেই পাচ্ছ একদম অল্প, ম্যাক্সিমাম হয়তো এটা 4খানা হয়তো হবে। তো এইটাও করে রেখে দেবো, যখন ইচ্ছা হবে মাছেরটা বা যখন ইচ্ছা হবে ভেজিটেবিল চপ খেতে পারবো। তো তার সাথে তো দেখলে যে বোন আমরা না খেলেও আজকে বোন চপ তৈরি করে রেখে দিয়েছিল, মানে বানিয়ে রেখেছিল। কারণ সবসময় ধরো হঠাৎ করে ইচ্ছা হলে তো খাওয়া যায় না, তো অল্প অল্প করে রাখি। কোনো সময় যদি ইচ্ছা হয়, ধরো চায়ের সাথে মনে হলো দুটো ভেজিটেবিল চপ বা মাছের চপ বা কিছু একটা খাবো, তখন কোথা থেকে খাবো, তার জন্য একটু বানিয়ে রেখে দেওয়া হয়, যাতে হট করে খেতে ইচ্ছা হলে খাওয়া যায়। আর এখানে বাংলার মতন অ্যাভেলেবেল সত্যি কিছু পাওয়া যায় না, অত সামনাসামনি পাওয়া যায় না। যেমন মানে কলকাতার দিকে একটু পরপরই চপ ভাজা টাজা এগুলো পাওয়া যেত, এখানে অতটা পাওয়া যায় না। এখানে কাবাব পাওয়া যায়, তারপর প্রচুর বেকারির দোকান আছে। আর প্রথম হচ্ছে বাইরের কাবাবটা মানে প্রচণ্ড ফ্রুট কালার দেবে, খাই না এখন। আর তার সাথে সাথে বাইরের খাবারই খাই না, চিকেনটা অনেকটাই অ্যাভয়েড করি, বাট ফিশটা অ্যাভয়েড করি না। ফিশ প্রচুর খাওয়া হয় আমাদের, তা তোমরা তো জানোই। তার খাওয়াটা আমরা একটুখানি মাঝে মাঝে বন্ধ করে একটু হালকা পাতলা খাবারের মধ্যে, মানে হালকা খাবারের চেষ্টা করি। তো তোমরা সেটা দেখো। তো আজকেও তার জন্য ওরকমই খাবারের চেষ্টা করেছি, বাকি চপ টপ যেগুলো আছে সেগুলো বানিয়ে নিয়েছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কারা কারা আমাদের মতন বাড়িতে এরকম করে বানিয়ে রেখে দাও, আর এরকম ফুচকা চপ এরকম বানিয়ে রেখে দাও, প্লিজ কমেন্টসে জানাবে। আর তোমাদের কেমন লাগে সেগুলো আমাদের কমেন্টসে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলটাও তোমরা সব বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো আজকের মতন টাটা, গুড নাইট।